এক সপ্তাহ আগে আক্রমণ করেছে, উদ্দেশ্য ইরানের পারমাণবিক চুল্লিকে ধ্বংস করে দেওয়া। আলহামদুলিল্লাহ ইরান সাহস করে প্রতিবাদ করেছে, পাল্টা আক্রমণ চালিয়েছে। ইরানি এবং ইসরায়েল ইতিহাসে যা ঘটনা তা ঘটেছে। আজকে তেল আবিব বিভিন্ন এলাকাতে আজকে বোমা পড়ছে, তারা বুঝতে পারছে বোমা মারার শাস্তি কতটুকু হয়। সাথে আমরা বলতে চাই, মুসলিম বিশ্বের শাসকরা এগুলো চুপ করে আছে। সোচ্চার হন, ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করুন। যদি ইসরায়েলকে আক্রমণকে প্রতিহত করা না যায়, তাহলে আপনারা আরব বিশ্বের কেউ থাকতে পারবেন না। আপনাদের দায়িত্ব হচ্ছে 200 কোটি মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে, ইরানের পক্ষে দাঁড়িয়ে আজকে ইসরায়েলকে প্রতিহত করা, ধ্বংস করে দেওয়া। তার পাশাপাশি বলতে চাই, ট্রাম্প সাহেব বলেছেন 2 সপ্তাহের মধ্যে তার সিদ্ধান্ত নেবেন। বলতে চাই, এরা আক্রমণ যদি আক্রমণ নয়, মুসলিমের আক্রমণ মুসলিমরা সহ্য করবে না। আপনি ক্ষমতার হতে পারেন, সুখ থাকতে পারে, আল্লাহর শক্তির কাছে, তোমার শক্তির কাছে আপনার শক্তি কিছুই না। তাই আজকে আমরা স্পষ্ট করতে চাই, আর মুনাফিকি করবেন না, ইসরায়েলকে আশ্রয় নেবেন না। মুখে গণতন্ত্রের কথা বলেন, শান্তির কথা বলেন, ইসরায়েলকে আবার সামাল দিচ্ছেন। তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, ইসরায়েল হোক, আমেরিকা হোক, মুসলিম বিশ্বকে, রাষ্ট্রবর্গকে ঐক্যবদ্ধ মোকাবেলা করতে হবে, তার কোনো বিকল্প নাই। আমি আবার জানাচ্ছি, মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে প্রতিহত করার জন্য এগিয়ে আসা আহ্বান জানাচ্ছি।